আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি EPZ আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইতিপূর্বে আপনাদেরকে বেশ কিছু ভিডিও দেখেছি, তার ধারাবাহিকভাবে আজকে আরেকটি নতুন ভিডিও দেখাবো। আসলে মূলত আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করবেন। মাদারবোর্ডগুলো আসলে খুব সেন্সিটিভ জিনিস। আজকে এই মাদারবোর্ডটা যেটা রয়েছে সেটি হচ্ছে যে এই মাদারবোর্ডের মূলত পিন বাঁকা হয়ে গিয়েছে, তো ভেঙে গেছে কিছু পিন বা একদম বাঁকা তেরা হয়ে গিয়েছে। আমরা আজকে এই মাদারবোর্ডের পিনগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা বাঁকা তেড়া এবং কিছু ভেঙে গেছে এবং এলোমেলো কিছু পিন আছে। আসলে এটি মূলত অচল অবস্থায় রয়েছে মাদারবোর্ডটি। আমরা এটি সচল করার চেষ্টা করব এবং কাজটা কীভাবে করব সম্পূর্ণ দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসলে মূলত এটি একটি গিগাবাইটের 821 মাদারবোর্ড, যেটি 4th জেনারেশন i5 বা i7-এর। সরি, এটা আসলেই মূলত যে একটা পিন ভেঙে গেলে মাদারবোর্ডগুলো আসলে অচল হয়ে যায়। তো আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সুন্দর একটি টুইজার নিতে হবে, যেটা আমরা বাংলায় শুন বলি। তো মূলত এই টুইজার বা শুন দিয়ে একটি একটি করে পিন ধরে সম্পূর্ণভাবে বাঁকা পিনগুলোকে সোজা করতে হবে। সম্পূর্ণ বাঁকা পিনগুলো সোজা করে একদম লাইন বাই লাইন আপনাদেরকে একটি একটি করে ধরে ধরে সোজা করতে হবে। আর যে সমস্ত পিনগুলো ভেঙে গেছে অন্যান্য মাদারবোর্ড থেকে, সেগুলোকে খুলে নিয়ে এইখানে প্রতিস্থাপন করতে হবে, অন্যথায় আপনার এই মাদারবোর্ড ঠিক করতে পারবেন। আর যখন এই মাদারবোর্ডটা আপনারা কাজ করবেন, একটু দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ জায়গা। প্রসেসরের যে পিনগুলো আছে, খুব সূক্ষ্ম পিনগুলো, একটা লাইন এদিক সেদিক হয়ে গেলে আপনাদের মাদারবোর্ডে চলবে না। সো আপনাদেরকে এই জন্য খুব নিখুঁতভাবে ধরে ধরে একটা একটা করে পিনগুলোকে সোজা করতে হবে সম্পূর্ণভাবে, না হলে কিন্তু মাদারবোর্ডটি কোনোভাবেই ঠিক হবে না। তো আজকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত এই যে পিনগুলো আমরা কীভাবে সোজা করতেছি একটা একটা করে, আসলে খুবই একটি ধৈর্যের কাজ। যদি আপনাদের সব কিছু দেখাবো না, আপনাদেরকে একটু সুন্দর টুইজার নিতে হবে, শুন নিতে হবে। এই শুনগুলো দিয়ে আপনারা মাদারবোর্ডের পিনগুলোকে সূক্ষ্মভাবে একদম নিখুঁতভাবে সোজা করে নেবেন, একটা একটা করে সোজা করে নিয়ে মূলত সোজা করার পরপরই দেখতে পাচ্ছেন যে আসলে বাঁকা পিনগুলোকে আপনারা একটা একটা সোজা করতে পারলেই কেবল এটা ঠিক হবে। খুব সূক্ষ্মভাবে কাজগুলো আপনাদের করতে হবে, মূলত একদম নিখুঁতভাবে চোখ দিয়ে দেখে দেখে। তারপর প্রস্তুতটা লাগাই আমরা একটা চেক করে নেব। আসলে আমাদের মূলত এই যে 4 পিনটা লাগিয়ে নিলাম, পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম, প্রসেসর লাগানো শেষ। দেখা যাক, আমরা এখন লাইন দিয়ে দেখতেছি যে আসলে মাদারবোর্ডটা আমাদের কতটুকু সুন্দর হলো। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রসেসর হিট হয়ে যাচ্ছে। আসলে প্রসেসর হিট হওয়া মানে হচ্ছে যে মূলত হ্যাঁ, মোটামুটি কাজটা এগিয়ে গেছে আমাদের। তো আশা করি আমাদের কিছুক্ষণের মধ্যে ডিসপ্লে চলে আসবে মাদারবোর্ডের। ওফ, ও ও অসাম অসাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে চলে এসেছে, ডিসপ্লে শো করেছে মাদারবোর্ডের বায়োস। তো আমরা হ্যাপি যে আমাদের এই নষ্ট মাদারবোর্ড, যেটি একদম বাঁকা তেরা হয়ে গিয়েছিল পিনগুলো, সেটা একদম সুন্দরভাবে সোজা করে আমরা মাদারবোর্ডটি রান করতে পেরেছি। সো উই আর ভেরি হ্যাপি। তো এখন আমরা মোটামুটি কিবোর্ডটা লাগিয়ে আরও কিছুক্ষণ চেক করে নেব, যাতে এটা আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। না, মূলত আর তেমন কোনো সমস্যা নেই মনে হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে মাদারবোর্ডটা আমরা ঠিক করলাম। সো আপনারা এইভাবে মাদারবোর্ডের পিনগুলো খুব সূক্ষ্মভাবে একদম প্রসেসরের পিনগুলোকে ঠিক করতে পারেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মূলত এইভাবে আমরা এই কাজগুলো সূক্ষ্মভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা নিজেরা নিজেরা করতে পারেন। যাক, আমরা আমাদের টেস্ট করা শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে ফিটিং করে নিলাম মাদারবোর্ডটা পিসি ক্যাচিংয়ের মধ্যে। তো পিসি ক্যাচিংয়ে লাগানোর পরে আমরা এটাকে মূলত ফাইনালি টেস্ট করব। ফাইনাল টেস্ট করার জন্য সুইচ খুঁজতেছিলাম, মূলত সুইচ পাচ্ছিলাম না, কিন্তু আমাদের পিসির যে মালিক আছে সেই সুইচটা খুঁজতে সাহায্য করলো। কিন্তু সুইচ দিয়েও মাদারবোর্ডটি পিসিটি অন হচ্ছে না। আসলে কেন হচ্ছে না, মূলত সেটি একটু দেখার বিষয়। তো যেহেতু সুইচ আসতেছে না, ভাবলাম আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আসলে ভালোভাবে ট্রাই করলাম সুইচ দিয়ে, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমাদেরকে পিসিটা খুলে নিতে হবে। মূলত আসলেই মনে হচ্ছে যে সুইচটাতে কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু আমরা মাদারবোর্ড রান করে দেখেছি মাদারবোর্ড ঠিক আছে। হয়তো এখন পাওয়ার সাপ্লাই অথবা সুইচে কোনো সমস্যা থাকতে পারে। সো আমরা চেক করে নিচ্ছি যে আসলে এই সুইচে প্রবলেম নাকি অন্য কোনো সমস্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মূলত এখান থেকে আমরা এই যে প্রসেসরের যে 4 পিনটা আছে সেটা লাগাই নাই, সেই 4 পিনটা লাগিয়ে নেব এবং এর যে তারগুলো আছে সেগুলোকে একদম সুন্দরভাবে প্রসেসরের যে কুলিং ফ্যান আছে এটা নিচ দিয়ে দিব, যাতে করে সেগুলো কোনোভাবেই না দেখা যায় এবং ফ্যানের সাথে না লেগে ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখানে আরেকবার একটু সুইচটা চেঞ্জ করে নিলাম। আসলে মূলত আমাদের সুইচটা নষ্ট হয়ে গেছে পিসির। তো এখন আমরা এটাকে বাদ দিয়ে জাস্ট শর্ট করে দিলাম টুইজার দিয়ে। আমাদের পিসটা রান হয়ে গেছে। মূলত এখন আসলে পিসটা রান করে মূল লক্ষ্য ছিল। যাক, আলহামদুলিল্লাহ পিসটা রান হয়ে গেছে, আমাদের গিগাবাইট চলে এসেছে এবং উইন্ডোজ রান হয়ে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো আমাদের উইন্ডোজে সচল হয়ে যাবে। কি একটা খুশির খবর যে আমাদের নষ্ট মাদারবোর্ড, সম্পূর্ণ নষ্ট একটি মাদারবোর্ড ঠিক হয়ে গেল।
যাক, আপনারা আসলে কখনো যারা না জানেন না বুঝেন তারা প্রসেসর খুলবেন না, প্রসেসর খুলে পিনগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন না। আসলে আমাদের পিসিটি সম্পূর্ণ রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসির যে মালিকের ভাই আছে ওনার ছবিটা চলে আসছে। তো এখন এটার মধ্যে হচ্ছে আপনার সম্ভবত পাসওয়ার্ড দেওয়া, আমরা পাসওয়ার্ডটা দিয়ে এটাকে খুলে নেব। যাই হোক, আমরা ভেরি হ্যাপি যে আমাদের একটি নষ্ট মাদারবোর্ড সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এখন আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব। তো আমরা প্রথমে কিবোর্ড লাগিয়ে নিলাম এবং এরপর মাউসটাও লাগিয়ে নেব। তো এখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি যে আসলে মূলত মাদারবোর্ডটা কতটুকু ভালো হয়েছে সেটা চেক করার জন্য আমাদেরকে একটু সময় লাগবে। আমরা সম্পূর্ণভাবে চেক করে তারপর কাস্টমারকে দেবো যাতে তিনি স্যাটিসফাই থাকে, এবং আশা করি আর কোনো সমস্যা হবে না বা সমস্যা না হয় সেজন্য এখান থেকে আমরা চেক করে দিচ্ছি। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমাদের পিসিটি রান হয়ে গেছে। বাহ, সুন্দর চমৎকার আমাদের ভাইয়ের ছবি চলে আসছে। তো এখন আমরা মাউসটা লাগিয়ে নিয়ে আমরা চেক করলাম। সো আপনারা দেখতে পারেন আসলে কীভাবে মাদারবোর্ড ঠিক করলাম। আপনারা এইভাবে আসলে মূলত মাদারবোর্ড রিপেয়ার করতে পারেন। তো রিপেয়ার করার জন্য আপনাদেরকে আসলে খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট একটু চিন্তা ভাবনা করে খুব সুন্দরভাবে কাজগুলো করতে হবে। তো আপনারা দেখতে পারেন আসলে একটি নষ্ট মাদারবোর্ড ছিল যেটি ভাই নিয়ে এসেছিল। প্রথমে খুবই সমস্যা ছিল ভাই এই মাদারবোর্ডটি নিয়ে। এটি একেবারে পিনগুলো অকেজো হয়ে গেছিল, যার ফলে এটা আর চলতেছিল না। এটা আসলে মূলত হয়েছে ভাইয়ের দোষেই, যে ভাই এটা নিজে থেকে ইঞ্জিনিয়ারিং করতে যায় সে নষ্ট করে ফেলেছে। তো এখন এটি আশা করি সম্পূর্ণভাবে ঠিক হয়েছে আমাদের মাধ্যমে, এবং ভাই একটু অবশ্যই খুশি হবে আশা করি। তো আমরা ভাই কাছে শুনবো আসলে ভাই আসলে কেমন ফিল করতেছে এখন। আসলে কি বলে জানাবো ভিতরের কথাটা। হ্যাঁ, আমি অনেক হ্যাপি, কারণ এটা নিয়ে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি। আসলে সব দিকেই আর্থিক অবস্থাও একটা সংকটের ভিতরে ছিলাম। বাইরে এখানে এসলাম, অনেক অল্প কিছু টাকার বিনিময়ে আমি কাজটা করে নিয়েছি অনেক সুন্দরভাবে। সেটা রান হয়ে গেছে, আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। বাইরে অনেক থ্যাঙ্কস এই এত সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য আসলে আপনি রিসার্চ করতে কত টাকা লাগছে? মূলত আসলে এখানে অনেক টাকা খরচ হতে পারে। আপনি যদি দর্শকদেরকে বলেন যে কত টাকা দিয়ে আপনি পিসি ঠিক করলেন, তাহলে দর্শকরা আসলে অনেকটা আশাবাদী হবে যে না, তাদের পিসিগুলো নষ্ট হয়ে গেলে তারা অল্প টাকায় তাদের পিসিগুলো সারাতে পারবে আমাদের মাধ্যমে। একটু যদি বলেন যে কত টাকা দিয়ে আপনি পিসি ঠিক করেন আমাদের কাছ থেকে। আসলে মাদারবোর্ড ঠিক করতে অনেকেই, মানে আমি অনেক জায়গায় দেখেছি পিছিটা দেখানোর পরও এই মাদারবোর্ডটা ঠিক করতে তারা বলছে যে ঠিক হবে না, একটা ড্যামেজ হয়ে গেছে, পুরোটাই রিপ্লে করতে হবে। কিন্তু এই বাইরে এখানে এসে যেহেতু সারানো হয়েছে অনেক একদম কম টাকাতেই দিয়েছে, এটা আসলে অনেক অনেক জায়গায় পাইতাম না। এটা মাত্র 1000 টাকা নিয়েছে ভাই। দর্শক ভাই দেখেন, মাত্র 1000 টাকা ভাই পিসি সম্পূর্ণ, অর্থাৎ 7000 টাকার মাদারবোর্ডটি মাত্র 1000 টাকা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো আসলে আপনাদের যদি এমন কোনো সমস্যাগুলো হয় আপনারা চলে আসবেন, এবং নিজের থেকে আপনারা কখনোই ভুলটি করবেন না। প্রসেসরে কখনো প্রসেসর খুলবেন না, প্রসেসরে হাত দিবেন না। তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, হাত না দেন। আপনি নিজেরা চেষ্টা করেন, নিজেরা ইঞ্জিনিয়ার করেন, সেই ক্ষেত্রে দোষটা আপনার এবং আপনাকেই খেসারত করতে হবে, মাসুল দিতে হবে। তো আজকের মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ।